আসসালামু আলাইকুম। তো আমাদের নতুন আহ, একটা স্ক্রিপ্ট আমরা লঞ্চ করছি। এটা হচ্ছে আপনার লিঙ্কডইন জব স্ক্র্যাপার। সাধারণত অনেকেই আমরা যারা লিড জেনারেশনে কাজ করি বা বিভিন্ন কোল্ড ইমেলিং করি, এক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন ক্লায়েন্টের বা আমাদের নিজেদেরও আসলে নিজেদের সার্ভিসের জন্য মার্কেটিং করা লাগে। এক্ষেত্রে কিন্তু আপনার যেসব কোম্পানি বা এজেন্সি গুলো আপনার আপনার যে স্কিল ওই স্কিল অনুযায়ী অফার করে চাকরির বা জবের, সেইগুলা কিন্তু আমাদের প্রথমে তাদের জব ডিটেলস নিতে হয়, তাদের ডিটেলস কন্টাক্ট ইনফো নিতে হয়, দেন হচ্ছে তাদের সাথে আমরা কন্টাক্ট করি। নর্মালি এটাই হয়। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের জব সাইট ইউজ করি, লাইক আপনার লিঙ্কডইন জব বোর্ড অথবা আমরা ইনডিড, এরকম অনেক সাইট ইউজ করি। তো আজকে আমাদের যে স্ক্রিপ্ট, এটা মূলত লিঙ্কডইন জব বোর্ডের উপর ডিপেন্ড করে এটা কোডিং করা হয়েছে। তো আমরা দেখবো যে এটা কিভাবে কাজ করে। অ্যাজ এক্সাম্পল হিসেবে আমি যদি দেখি যে আমাদের মূলত মূল ব্যাপারটা কি, ম্যানুয়ালি যদি আমরা চিন্তা করি এবং ম্যানুয়ালটাকে আমরা এটা অটোমেশনে কনভার্ট করছি। তো এটা আমার একটা ফেক আইডি, আমি এটা একটু দেখাচ্ছি যে জবে যদি আমরা যাই, তারপর ধরেন আপনি হচ্ছেন একজন ধরেন ইমেল মার্কেটার, অ্যাজ এক্সাম্পল হিসেবে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট আপনি ধরেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি ধরেন ইমেল মার্কেটিং স্পেশালিস্ট স্পেশালিস্ট যে টাইটেল গুলা, যে জব গুলো এখন রানিং চলতেছে ইউনাইটেড স্টেটে, তো সেগুলোর উপরে আপনি হয়তো বা খুঁজতেছেন যেসব কোম্পানি বা এজেন্সি এই টাইটেলের উপরে জব দিতেছে, রিক্রুইট করতেছে, তাদের ডিটেলস গুলো আপনার দরকার। ঠিক আছে? তো আমি দিছি ইমেল মার্কেটিং স্পেশালিস্ট ইউনাইটেড স্টেট, এবং আমি চাইলে আর একটু ডেট পোস্টেডটা আমি 24 ঘন্টা করে দিতে পারি, ধরেন 5/24। তাহলে আমরা একদম ইনস্ট্যান্ট যে আজকে যে পোস্ট গুলো পড়ছে লিঙ্কডইন জব বোর্ডে, সেগুলো আমাদের থাকবে। এর এক্সাম্পল হিসেবে এখানে প্রায় 33টা রেজাল্ট শো করতেছে, ইমেল মার্কেটিং স্পেশালিস্ট ইন ইউনাইটেড স্টেট। ঠিক আছে? আমরা নরমালি কি করি, নরমালি ম্যানুয়ালি যেটা করি, প্রত্যেকটা জব বোর্ডে আমরা যাই, হ্যাঁ, জব পোস্টে আমরা যাই, যাওয়ার পরে কি করি, ওই কোম্পানিতে যাই, ওই কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানির ডাটাগুলো ম্যানুয়ালি কালেক্ট করি। তারপর হচ্ছে এটা কোথায় তারা মানে এটা জব পোস্টটা রিক্রুইট করবে, প্লাস হচ্ছে আপনার এই জব পোস্টটা কখন আপনার পোস্ট করছে এবং কতজন অলরেডি অ্যাপ্লিক্যান্ট এটাতে অলরেডি অ্যাপ্লাইড হয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু এখানে আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনেক সময় দেখবেন যে এখানে কিন্তু যে ব্যক্তি আপনার হায়ার করে, তাদের থেকে একজন মিডলম্যান থাকে বা ওই কোম্পানিতে একজন স্টাফ থাকে যিনি আসলে এই ব্যাপারটা হ্যান্ডেল করে, তারও ডিটেলস কিন্তু থাকে। এটা তো হয়তো বা নাই, আপনার হয়তো বা অন্য কোনো একটাতে হয়তো বা থাকতেও পারে। অর্থাৎ এই পুরো ব্যাপারটা একদম, এরপর হচ্ছে আপনার এই কোম্পানির, আমি ধরেন আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে এই কোম্পানিতে তাদের লিঙ্কডইন পেজে যদি যাই, মানে আমি দেখাচ্ছি ম্যানুয়াল বিষয়টা, যে আপনি ম্যানুয়াল হলে যে যে বিষয়গুলো আপনার কারেক্ট স্ক্রাপ করা লাগতো। অ্যাজ এক্সাম্পল আমি এই যে কোম্পানি, এই কোম্পানির তাদের লিঙ্কডইন পেজে গেলাম, তারপর হচ্ছে অ্যাবাউট সেকশনে যদি যাই, যাওয়ার পরে যেমন তাদের ওয়েবসাইট, তাদের ফোন নাম্বার, তাদের ইন্ডাস্ট্রি, তাদের কোম্পানি সাইজ, তাদের হেডকোয়ার্টার, তাদের ফাউন্ডার এবং তারা কি নিয়ে মূলত কাজ করে, স্পেশালি এই ব্যাপারগুলো কিন্তু আপনার ম্যানুয়াল স্ক্রাপ করা লাগে। অনেক আপনাদের ক্লায়েন্টের জন্য অথবা আপনাদের নিজের জন্য, আপনারা পরবর্তীতে কোড লেভেলিং করার জন্য। সো এই ফুল বিষয়টা, এবং আপনি দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পেজে 25টা করে থাকে ম্যাক্সিমাম, এবং যত পেজ থাকে সবগুলোই কিন্তু আপনি স্ক্রাপ করে নেবেন। তো আমরা এখন এই ব্যাপারটাকে আমরা অটোমেশনে কনভার্ট করব এবং দেখবো যে এটা কিভাবে কাজ করে। তো আমি প্রথমে হচ্ছে আমি একটা ভিজুয়ালাইজেশন নিচ্ছি। আচ্ছা, এখানে এটা কিন্তু একটা স্ক্রিপ্ট। ঠিক আছে? এটা আপনি একবার সেটআপ দিলে সবসময় পরবর্তীতে নেক্সট শুধু ইজিলি জাস্ট রান করে দিবেন এবং এটা কাজটা করে ফেলবেন। আর যারা এটা টুলসটা পারচেজ করবে, অবশ্যই আমরা গুগল মিটে মানে সেটআপ করে দিব ম্যানুয়ালি, যে আপনি কিভাবে এটা কাজ করবেন। আপনি যে শুধু রান করবেন, বাকি সেটআপটা আমরাই করে দিব। আচ্ছা, যাই হোক, আমি প্রথমে হচ্ছে যেটা করতেছি, প্রথম হচ্ছে যে আমাদের যে স্ক্রিপ্টটা, এই ফাইলটা ফোল্ডারটা আমি এখানে ওপেন করব। অ্যাজ এক্সাম্পল হিসেবে আমি এখানে রাখছি, দেন হচ্ছে এখানে আমার এটা। ঠিক আছে? তো আমি সিলেক্ট ফোল্ডার দিলাম। তাহলে আমি এখানে আমার যে স্ক্রিপ্টের সবগুলো ফাইল চলে আসছে। আপনার কাজ হচ্ছে জাস্ট এত কিছু খেয়াল করা দরকার না, আপনি হয়তো ডেভেলপার নাও হইতে পারেন। আপনার জাস্ট স্ক্রিপ্টে শুধু আপনি রান করবেন। আপনার যে এখানে যে দুইটা কাজ থাকবে, এক নাম্বার হচ্ছে লিঙ্ক ডট টিএস এর মধ্যে আপনার যে লিঙ্কটা, ধরেন আমি এখানে যাচ্ছি, যাই আমার যে এই 34টা
এই 33টার ফুল ডাটা আমার লাগবে। আমার কি কি লাগতে পারে? আমার জব পোস্টের লিঙ্কটা লাগতে পারে, আমার টাইটেলটা লাগতে পারে, কি টাইটেল, তারপর হচ্ছে এটা কোথায় তারা, তাদের লোকেশনটা, তাদের কতক্ষণ আগে তারা পোস্টটা দিছে, এবং কতজন অলরেডি এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করছে, এবং তাদের যদি কোনো মিডলম্যান বা ব্যক্তি থাকে, স্টাফ এখানে কিন্তু থাকে, যেমন এইচআর ম্যানেজার থাকে, রিক্রুটিং ম্যানেজার থাকে, হেড অফ পিপল থাকে, আসলে যারা মানে এই জবটাকে হ্যান্ডেল করবে, অর্থাৎ ইমেল দিলে তার কাছে আপনি যাবেন, তো তাদের ডিটেলস কিন্তু আপনি সরাসরি চাইলে আপনি নক করতে পারবেন। এই ফুল ডিটেলসটাই কালেক্ট করবে, এবং কোম্পানির পেজে গিয়ে, ভিতরে গিয়ে কোম্পানির ওয়েবসাইট, ফোন নাম্বার, অ্যাড্রেস, হেডকোয়ার্টার্স, এরপর তাদের স্পেশালিটি এবং ফাউন্ডেন ইয়ার, এই সব কিছু কিন্তু ডাটাটা কালেক্ট করবে। আচ্ছা, কথা না বলে আমরা চলে যাচ্ছি লিঙ্ক ডট টেক্সট এর মধ্যে। আমরা যে লিঙ্কটা মানে স্ক্র্যাপ করব, ওই লিঙ্কটা জাস্ট আমরা কপি পেস্ট করে দিয়ে দিলাম এবং কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম, দ্যাটস ইট। দেন হচ্ছে ক্রেডেনশিয়ালে যদি যান, আপনি ক্রেডেনশিয়ালে গেলে আপনার যে একটা ক্রেডেনশিয়াল, আপনার ইমেল, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড এখানে দিবেন। পূরণের এদিকে দিবেন হচ্ছে আপনার পাসওয়ার্ডটা, পূরণের এদিকে দিবেন হচ্ছে ইমেলটা। আমরা এইভাবে ফরম্যাটটা করে রাখছি। দেন হচ্ছে index.jsc যাব। এখন আপনার কাজ হচ্ছে, বা আপনি যেতে পারেন বা না যেতে পারেন, সমস্যা নেই। আপনি এই যে টার্মিনালটাকে কন্ট্রোল জে দিয়েও আপনি এখানে লঞ্চ করতে পারেন, অথবা আপনি এখান থেকে ভিউ থেকে আপনি যদি টার্মিনাল ক্লিক দেন, তারপর এটা রান হবে। দেন হচ্ছে যেহেতু এটা জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা পাপেটার ইউজ করছি, দেন হচ্ছে আপনি এটাকে রান করবেন হচ্ছে নোট, NODE নোট, তারপর হচ্ছে যে ফাইলটা রান করবেন এটাকে জাস্ট রান করে দেবেন index.js, দ্যাটস ইট। আপনি এখন দিয়ে দিচ্ছেন, এটা কাজ করবে। এখন আপনার যদি লিঙ্কডইনের মধ্যে আপনি কোন সিকিউরিটি দিয়ে রাখেন যে আননোন কোনো ব্রাউজার থেকে লগ ইন করে করতে হবে, তার কোডটা দিয়ে দিবেন, আদারওয়াইজ তো সরাসরি এটা কাজ করবে। আচ্ছা, যেমন এখানে কোড চাইবে, কারণ আমারটার মধ্যে আমি একটা কোড দিয়ে রাখছি, ভেরিফাই করে দিচ্ছি, দেন হচ্ছে এটা। আচ্ছা, কোডটা দিয়ে দিচ্ছি একটু, 265, তারপর হচ্ছে 398। আচ্ছা, এখানে একটা বিষয় যে আমাদের কতগুলা মানে জব পোস্ট আছে আমাদের এই লিঙ্কে, আমরা কিন্তু এখানে গেলেও আমরা দেখতে পারবো। যেমন ফার্স্ট পেজে আপনার 25টা আছে, এবং সে কিন্তু এটা স্ক্র্যাপিং করতেছে। তো আমরা এখানে লাইভ দেখি ব্রাউজারে। আচ্ছা, আমাদের ফার্স্ট পেজে 25টা আছে, যদি আরো পেজ থাকে প্রত্যেকটা পেজে সে স্ক্র্যাপ করবে, এইভাবে কাজটা করবে। আমি একটু পজ করতেছি ভিডিওটা যাতে লম্বা না হয়, দেন হচ্ছে আমরা ফাইনাল আউটপুটটা দেখবো। এখানে একটা যখন সব স্ক্র্যাপ শেষ হয়ে যাবে, এখানে একটা ফাইনাল আউটপুট, একটা ফাইল ক্রিয়েট হবে। আচ্ছা, এটা সেকেন্ড পেজে যাচ্ছে, সেকেন্ড পেজে যদি থাকে সেকেন্ড পেজ থেকে আবার ডাটা নিবে আর কি, ঠিক আছে। অর্থাৎ যতগুলো আপনার পেজ থাকবে অ্যাভেলেবল, প্রত্যেকটা পেজে যাবে এবং প্রত্যেকটা পেজের জব কার্ড গুলা সে স্ক্র্যাপ করে ফেলবে, হ্যাঁ। যেমন সেকেন্ড পেজের মধ্যে প্রায় 9টা পাইছে, তো 9টাই এখন কালেক্ট করতেছে। তাহলে এই লিঙ্কে আছে 29টার মতো জব পোস্ট আছে আহ, গত 24 ঘন্টার মধ্যে আর কি। আচ্ছা, আমরা যদি দেখি যে আমাদের যে 34টা জব কার্ড পাইছে, এই 34টাকে কিন্তু সে প্রত্যেকটা পেজে যায় যায় তাদের ডিটেলস গুলো কিন্তু কালেক্ট করে ফেলতেছে আর কি, হ্যাঁ। যেমন তাদের অ্যাবাউট সেকশনে যাচ্ছে এবং সেখান থেকে ডাটাগুলো কালেক্ট করতেছে। আচ্ছা, আমরা যদি দেখি এখন যে আমাদের সকল স্ক্র্যাপিং ডান, দ্যাট মিন্স প্রায় 34টা জব পোস্ট ছিল, 34টাই কালেক্ট করছে এবং স্ক্র্যাপিং টাস্ক কমপ্লিটেড। এবং এখানে যদি খেয়াল করেন দেখবেন যে আউটপুট ডট সিএসভি নামে একটা ফাইল জেনারেট হয়েছে, এটাতেই মূলত আমাদের জব পোস্টের সকল ডিটেলস গুলো এখানে আছে। সো আমি যদি একটু আমার মূল ফোল্ডার যাই, দেন হচ্ছে ডাউনলোড অ্যান্ড দেন ওল্ড অ্যান্ড ওকে। সো আউটপুট ডট সিএসভি হচ্ছে আমাদের যে এখন
ফাইলটা ক্রিয়েট করছে যেখানে আমাদের জব পোস্টের ডিটেলস গুলো আছে। আমরা যদি এটাকে অন করি দেখি আমরা কি কি ডাটা পাচ্ছি। সো আমরা যদি এখন দেখি যে আমরা কি কি পাচ্ছি, এক নম্বর হচ্ছে জব লিঙ্ক, অর্থাৎ যেই জবটা মানে আপনি দেখতেছেন এই জব লিঙ্কটা হচ্ছে এইটা। আপনি সরাসরি যদি এইটা তো যান, আপনি এই জবের ফুল ডিটেলসটা আপনি এখানে পাবেন। মানে এই জবটাতে কি কি রিকোয়ারমেন্ট চাইছে বা ক্রাইটেরিয়া গুলো সবগুলো আপনি এখানে দেখতে পারবেন। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা জব পোস্টের লিঙ্ক কিন্তু এখানে থাকবে। এই যে এটা, এটাই হচ্ছে এটা। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার এখানে তো জব কান্ট্রি, মানে এই যে এই লোকেশনটা আর কি, এই যে এই লোকেশনটা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে জব টাইম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা পোস্ট যদি আপনার 24 ঘন্টা আগে করে বা 12 ঘন্টা করে, আর যেটা 2 ঘন্টা বা 4 ঘন্টা করে, তার মানে হচ্ছে আপনি সবার আগে ওই পোস্টটা দেখতেছেন এবং আপনি সবার আগে অ্যাপ্লাইও করতে পারতেছেন, কারণ যত রিসেন্ট হবে ওইখানে কিন্তু অ্যাপ্লিকেন্ট সংখ্যা খুবই কম হবে, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ভালো একটা ফিল্টারিং অপশন। তারপর হচ্ছে জব অ্যাপ্লাইড, এবং আপনি এই জব পোস্টটাতে কতজন অলরেডি অ্যাপ্লাই করে ফেলছে আপনি কিন্তু এক নজরে এখান থেকে দেখে ফেলতে পারতেছেন। তারপরে হচ্ছে জব টাইটেল, অর্থাৎ কোন জবটার জন্য আপনার জব পোস্ট করা হয়েছে। যেমন এইটাতে ইমেল মার্কেটিং এক্সপার্ট লাগবে ইউএস আর ইউরোপের জন্য, এটা হচ্ছে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট লাগবে, এরকম আর কি আপনার। তারপরে যদি আমরা যাই কোম্পানি, অর্থাৎ কোন কোম্পানি এই জব পোস্টটা করছে, এই কোম্পানির ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তারপরে হচ্ছে আপনার টিমমেট, টিমমেটের বিষয়টা হচ্ছে কি যে এই জব পোস্টটা যে করছে তার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু একজন ব্যক্তি থাকে। সবার সবসময় থাকে না, প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু দেওয়া থাকে না, বাট যেটাতে থাকে, অ্যাজ এক্সাম্পল হিসেবে যদি আমি এটা একটু দেখি, এই জব পোস্টটাতে যদি আমি একটু যাই, এই যে এই জব পোস্টটা সিনিয়র মার্কেটিং স্পেশালিস্ট, এবার মাত্র 2 ঘন্টা আগে পোস্ট হয়েছে এবং অনলি 2 জন অ্যাপ্লাই করছে। এবং আপনি কিন্তু এইটার জন্য এক তো হচ্ছে আপনি ইজি অ্যাপ্লাই করতেই পারতেছেন, সেকেন্ড বিষয়টা হচ্ছে আপনি সরাসরি কিন্তু যে ব্যক্তিটা, হ্যাঁ, এটার মধ্যে ইনভলভ মানে হায়ারিং করার জন্য ওই ব্যক্তিটা কিন্তু এখানে আছে, যেমন মিট দ্য হায়ারিং টিম। তো এই ব্যক্তিটার ডিটেলসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আপনি যদি সরাসরি নক দিয়ে তাকে কনভিন্স করতে পারেন তাহলে কিন্তু আরো বেশি সুবিধা যে আপনি জবটা পাওয়ার ক্ষেত্রে। তো এটা হচ্ছে বিষয় যে আপনি এই ব্যক্তির ডিটেলসটা কিন্তু আমরা ইনক্লুড করে দিছি, তার নাম, তার টাইটেল, তারপরে হচ্ছে আপনার তার লিঙ্কডইন ইউআরএলটা, ঠিক আছে? আচ্ছা, আর কি কি করবে, এবং হচ্ছে আপনি এখানে যদি দেখেন এটা হচ্ছে কোম্পানি লিঙ্কডইন যে ইউআরএলটা, ওই কোম্পানি লিঙ্কডইন ইউআরএলটা, এরপর হচ্ছে কোম্পানির ওয়েবসাইট গুলা, তারপর হচ্ছে আপনার কোম্পানির যে হেডকোয়ার্টারের যে লোকেশন, মানে এটা হচ্ছে কোম্পানি ইন্ডাস্ট্রি আর কি, এটা কোন ইন্ডাস্ট্রি নিয়ে তারা কাজ করে, আর এটা হচ্ছে কোম্পানির হেডকাউন্ট। এটা কিন্তু জরুরি যে আপনি আপনার বর্তমান স্কিল এবং স্ট্যাটাস অনুযায়ী আপনি কিন্তু চাইলে কিন্তু একটা বিশাল বড় বিগেস্ট একটা কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করলে আপনি রেসপন্স পাবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনার যদি ছোট ছোট কোম্পানিগুলোকে আপনি অ্যাপ্লাই করেন, রেসপন্স পাওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে, এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে আপনার কোম্পানি হেডকোয়ার্টার, এই কোম্পানিগুলো আপনার তাদের লোকেশন কোথায়, তারপরে যে কোম্পানির যে ফাউন্ডিং ডেট, অর্থাৎ তারা কবে ফাউন্ডেড হয়েছে, 2018, 2003, এটা দেখেও আপনি এক নজর দেখতে পারেন এই কোম্পানিটার রেপুটেশন বা ব্র্যান্ড ভ্যালু কিরকম। তারপর হচ্ছে কোম্পানি স্পেশাল, তারা কি নিয়ে কাজ করে মেইনলি, এটা কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন। সো এভরিথিং হ্যাভ, হ্যাঁ, আপনি যদি যদি এই এক্সেল শিটটাও দেখেন আপনার কিন্তু এক নজরে আপনি আইডিয়া করে নিতে পারতেছেন কাদেরকে। যেমন আপনি চাচ্ছেন না একদম রিসেন্ট গুলাকে আপনি আগে শর্টেড করতে, আপনি কিন্তু রিসেন্ট গুলাকে আপনি শর্টেড করে ফেলবেন এক ক্লিক দিয়ে, তাহলে আপনি বুঝতেই পারতেছেন কোনগুলাকে আগে অ্যাপ্লাই করবেন। এবং যদি চান যে কোনগুলাতে জাস্ট অ্যাপ্লিকেশন সংখ্যা খুবই কম, যদি সেটাও চান আপনি কিন্তু, যেমন এইগুলাতে এখনো পর্যন্ত কেউ অ্যাপ্লাই করে নাই, আপনি কিন্তু তাহলে এগুলাকে ধরে 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 আগে দ্রুত এগুলোতে অ্যাপ্লাই করে ফেলবেন। আর এখানে একটা বিষয় যে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ওয়ে আছে। একটা হচ্ছে সরাসরি আপনি এখান থেকে ইজি অ্যাপ্লাই এর মাধ্যমে কিন্তু লিঙ্কডইন এর মাধ্যমে আপনার, আপনি যদি লিঙ্কডইন আপনার সিভিটা আপডেট থাকে তাহলে লিঙ্কডইন এ সরাসরি আপনি অ্যাপ্লাই করতেন। আরেকটা হচ্ছে আপনি এই ব্যক্তিগুলোর সাথে তাদের ইমেলটা যদি আপনি কালেক্ট করতে পারেন তাহলে তাদেরকে সরাসরি আপনি ইয়ে করতে পারেন, এই যে আপনার ইমেল করতে পারেন, অথবা আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যে আপনি মেসেজ করতে পারেন। অনেক সময় আপনি যদি আপনার থার্ড কানেকশন হয় আপনি সরাসরি মেসেজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনি যেটা করবেন ওই যে লিঙ্কডইন বিজনেস প্রিমিয়ামটা আপনার
অ্যাকাউন্টে যদি অ্যাক্টিভ করে ফেলেন, এর এক্সাম্পল হিসেবে লিঙ্কডইন বিজনেস প্রিমিয়ামটা যদি দেখি আমরা, তাহলে এটা কিন্তু আপনি কিন্তু প্রতি মাসে ইমেল করতে পারবেন না। তো তার সাথে যদি আপনি কানেক্টেড থাকেন বা না থাকেন, তার প্রোফাইলটা তো ভিজিট করতেই পারবেন, অ্যাক্সেস পাবেন। সাধারণত থার্ড কানেকশন বা ফোর্থ কানেকশন হলে আপনি কিন্তু সেকেন্ড কানেকশনের পরে তাদের অ্যাক্সেস পাবেন না, তাদের প্রোফাইল ভিউ করতে পারবেন না। এক্ষেত্রে আপনার যদি লিঙ্কডইন বিজনেস প্রিমিয়াম থাকে, তাহলে কিন্তু আপনি চাইলে তাদের সাথেও কিন্তু অ্যাক্সেস করতে পারেন। আপনি আমাদের ওয়েবসাইটেও যাইতে পারেন, সেখান থেকে লিঙ্কডইন বিজনেস প্রিমিয়ামটাও আপনি যদি অ্যাক্টিভ করবেন 6 মাসের জন্য, তাহলে কিন্তু আর এই প্রবলেমটা ফেস করবেন না, যে এই প্রোফাইলগুলো কিন্তু দেখার যে একটা রেস্ট্রিকশন থাকে সেটা কিন্তু আপনারা হচ্ছে না। যেমন আমি এটার কথা বলতেছি অ্যাজ এক্সাম্পল হিসেবে, এই যে লিঙ্কডইন বিজনেস প্রিমিয়াম যেটা বলতেছি আর কি, এটা 1 বছরের আছে এবং 6 মাসের আছে। তো এটা হচ্ছে বিষয়। আর ইমেলটা কিভাবে করবেন, ইমেলের ক্ষেত্রে আমি আমার কিছু টিউটোরিয়াল আছে আমাদের ইউটিউব পেজে, সেখান থেকে দেখে নিতে পারেন। যে যেমন আপনি যেটা করবেন সাধারণত, যে যে ব্যক্তিগুলোকে পাইছেন, ধরেন এখানে 7 জন ব্যক্তি আপনি পাইছেন, এই 7টা ব্যক্তির ইমেল গুলো কিন্তু দরকার। আপনি যেটা করবেন শুধুমাত্র তাদের যে লিঙ্কডইনের যে প্রোফাইল ইউআরএলটা, ওইটা নিয়ে আপনি আপনার ওই যে অ্যাপোলো যদি কোনো একটা অ্যাকাউন্ট থাকে, আপনি অ্যাপোলোতে যাবেন। সরি, অ্যাপোলো, আচ্ছা, অ্যাপোলোতে যাওয়ার পরে আপনি যে ইনপুট করে ফেলবেন ওই যে ফাইলটা, আপনার ধরেন আমি অ্যাজ এক্সাম্পল হিসেবে আমি এটাকে একটু ইয়ে করি। আপনি শুধুমাত্র তাদের লিঙ্কডইন প্রোফাইলটা নেবেন, যে ব্যক্তিগুলোর আপনার লিড দরকার নিবেন। তারপরে হচ্ছে জাস্ট তাদের লিঙ্কডইন প্রোফাইলটা আপনি, এটাকে সিএসভি আকারে সেভ করবেন। দেন হচ্ছে এটাকে আপনি সিএসভি ইয়ে করে সেভ করবেন আর কি, that's it। আর পরে হচ্ছে আপনার চলে যাবেন এটাতে। এরপর হচ্ছে আপনি সাধারণত এখানে থাকবেন নরমালি। এরপরে হচ্ছে আপনি এখান থেকে ইনপুট, দেন হচ্ছে সিএসভি, দেন হচ্ছে সিলেক্ট সিএসভি ফাইল। এরপর হচ্ছে আপনার ডাউনলোড ফোল্ডারে এই যে আপনাদের স্যাম্পল ফাইল। তো এটাকে আপনি একটু মার্ক মানে ম্যাপ করে দিবেন যে এটা কি, এটা যে কন্টাক্ট লিঙ্কডইন ইউআরএল, এটা হচ্ছে লিঙ্কডইন ইউআরএল। এখানে একটা নাম দিবেন, ধরুন স্যাম্পল ফাইল। তারপর ইনপুট করে দেন। তাহলে কিন্তু এই ব্যক্তিগুলোর ডিটেলস কিন্তু আপনার কাছে চলে আসবে। তো থাকার পরে এরপরে আপনি যা শুধুমাত্র তাদেরকে ইন্ডিচ করে ফেলবেন আর কি, তাদের ইমেল গুলো বের করে ফেলবেন, দ্যাটস ইট। এটা একটা ওয়ে আছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি তাদের প্রোফাইলে, আপনি লিঙ্কডইন প্রোফাইলে যাবেন। আর অ্যাপোলোর যদি আপনার একটা অ্যাপোলো অ্যাকাউন্ট নিজে ক্রিয়েট করে নেবেন, অথবা আমাদের ওয়েবসাইটেও পাবেন অ্যাপোলো। আপনি যদি এখানে যান, এই যে অ্যাপোলো অ্যাকাউন্ট যেটা আপনার, এই যে আমাদের এই যে এই সেকশনে গেলে আপনি অ্যাকাউন্ট পাবেন, ওটাও দেখতে পারেন। যে ওখান থেকে একটা 10,000 কেটে অ্যাকাউন্ট নিয়ে আপনি তাদের এই যে অ্যাপোলোর যে ক্রোমে যে এক্সটেনশনটা ওইটা ইনস্টল করে ফেললে আপনি কিন্তু তাদের কিন্তু ইমেল গুলো কিন্তু বের করে ফেলতে পারেন। আচ্ছা যাক, এটা একটা লিড জেনারেশনের পার্ট, আমি আলাদা আর এটা নিয়ে আলোচনা করতেছি না। আমরা মূলত আজকে যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে যে আমাদের স্ক্রিপ্ট নিয়ে। সো আপনার যদি জব পোস্ট স্ক্র্যাপার লাগে, আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন। ধন্যবাদ।